হাতের আঙুলে রত্ন পরছেন, নিয়ম মেনে পরছেন তো? ভুলেও একসঙ্গে পরবেন না এই রত্নগুলো। প্রবাল, পান্না, রুবি বেনিয়মে পড়লেই মারাত্মক সর্বনাশ। শনির অভিশাপে ছারখার হয়ে যাবেন, বাণীর জলে ভাসবে সমস্ত টাকা পয়সা। দেখুন কি বলছে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র মতে মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের এক বিরাট প্রভাব রয়েছে। গ্রহ নক্ষত্রের শুভ অশুভ প্রভাব সরাসরি মানুষের জীবনে পড়ে। কোনো গ্রহ যদি শুভ প্রভাব বিস্তার করে তবে মানুষের জীবনে উন্নতি হয়, আবার কোনো গ্রহ যদি অশুভ প্রভাব বিস্তার করে তবে মানুষের জীবনে বিনাশ ঘটতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অশুভ গ্রহগুলোকে নিজেদের বশে আনার বিশেষ টেকনিক রয়েছে। তার মধ্যে একটি হলো রত্ন ধারণ। এর মাধ্যমে মানুষ হাতের আঙুলে বিভিন্ন রকমের রত্ন ধারণ করেন, আর এই প্রত্যেকটি রত্নের সঙ্গে গ্রহ নক্ষত্রের গভীর যোগসূত্র থাকে। যেমন কোনো ব্যক্তির যদি শনির 7.5 কিংবা ধাইয়ার দশা চলে, সেক্ষেত্রে ওই ব্যক্তি শনিকে বশে আনা যায় সেই রকম রত্ন ধারণ করেন। ঠিক এভাবেই প্রত্যেকটি গ্রহ নক্ষত্রকে সন্তুষ্ট করার জন্য আলাদা আলাদা রত্ন রয়েছে। অনেকেই নিজেদের মঙ্গল অমঙ্গলের কথা বিবেচনা করে হাতের আঙুলে রত্ন ধারণ করেন, কিন্তু অধিকাংশ মানুষ না জেনে ভুলভাবে ভুল রত্ন ধারণ করেন। এভাবে নিয়ম না জেনে ভুল রত্ন ধারণ করলে কত বড় সর্বনাশ হতে পারে তা ধারণাও বাইরে। তাই আজকের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই শোনা দরকার। এই প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই প্রতিবেদনের সাহায্যে দেখে নিন কোন রত্ন কোন আঙুলে কিভাবে পরবেন এবং কোন কোন রত্ন একসঙ্গে পরবেন না। 1. মাণিক্য। যাদের সূর্য সংক্রান্ত দোষ রয়েছে তারা এই রত্ন ধারণ করে থাকেন। মাণিক্য সবসময় অনামিকা অথবা তর্জনী আঙুলে ধারণ করবেন। এই দুটো আঙুলে ছাড়া অন্য কোনো আঙুলে ভুলেও ধারণ করবেন না। যারা মাণিক্য ধারণ করবেন তারা কখনোই মাণিক্যের সঙ্গে নীলম, হীরা, ক্যাটসাই রত্ন ধারণ করবেন না, কারণ আপনি যদি মাণিক্যের সঙ্গে এই রত্নগুলো মিলিয়ে পড়েন তাহলে আপনার শত্রু সংখ্যা বাড়বে, আপনার জন্য পদে পদে বিপদ অপেক্ষা করবে। 2. মুক্তো। যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন, যাদের ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, তারা মুক্তো ধারণ করে থাকেন। মুক্তো সবসময় অনামিকা কিংবা কনিষ্ঠা আঙুলে ধারণ করবেন। মুক্তোর সঙ্গে হিরে, পান্না, গোমেদ বা ক্যাটসাই পরবেন না, তাহলে আপনার মানসিক পরিস্থিতি আরো দুর্বিষহ হয়ে উঠবে। 3. প্রবাল। জ্যোতিষশাস্ত্র মতে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের প্রবাল ধারণ করতে বলা হয়। তাছাড়া প্রবাল ধারণ করলে মৃত্যু ভয় কমে, কিন্তু প্রবাল কখনোই ভুল আঙুলে পরবেন না। প্রবাল পরার নির্দিষ্ট আঙুল রয়েছে। শাস্ত্র মতে প্রবাল সবসময় অনামিকা কিংবা তর্জনীতে ধারণ করতে হয়। আর যারা প্রবাল ধারণ করবেন তারা ভুলেও পান্না, হিরে, গোমেদ, ক্যাটসাই বা নীলম একসঙ্গে পরবেন না। যদি ভুল করে একসঙ্গে পড়েন তাহলে আপনাদের পথ দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে যাবে। 4. পান্না। মৌন মস্তিষ্ক তাজা রাখতে পান্না ধারণ করা হয়। পান্না সবসময় কনিষ্ঠা ও মধ্য মাতে ধারণ করতে হয়। পান্নার সঙ্গে ভুল করেও পোখরাজ, প্রবাল মুক্ত পড়বেন না। একসঙ্গে পড়লে মারাত্মকভাবে আর্থিক ক্ষয়ক্ষতি হয়। 5. পোখরাজ। পোখরাজ সবসময় হাতের তর্জনী বা অনামিকা আঙুলে ধারণ করবেন। পোখরাজের সঙ্গে হিরে, পান্না, নীলাম ও গোমেদ একসঙ্গে পড়বেন না, তাহলেই শনিদেবের রোষে পড়বেন, আর একবার শনিদেবের রোষে পড়লে আর রক্ষে নেই। যদি জ্যোতিষশাস্ত্র মেনে রত্ন ধারণ করেন তাহলে মাটি ছুঁয়ে সোনা ফলাতে পারবেন, আর যদি শাস্ত্রীয় নিয়ম অলঙ্ঘন করেন, রত্ন ধারণ করেন, তাহলে গ্রহ দেবতার অভিশাপে গোটা জীবন পস্তাবেন।